5 আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত জট পাচ্ছে তো পাচ্ছেই, বাড়ছে জটিলতা, পরস্পর তিক্ত কথাও অনেক। ছাত্র জনতার অভ্যুত্থানের তোড়ে শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পলায়ন, আশ্রয়ন মিলিয়ে এই জটের নতুন অধ্যায়। এমন কিছু ঘটবে বা ঘটতে পারে ভারত তা দুঃস্বপ্নেও ভাবেনি। এর শোধ না নেওয়ার মতো দেশ নয় ভারত। এর মাঝেই দুদেশের পররাষ্ট্র মন্ত্রকের আলাপন। এই ফলো অ্যাপে মধ্য ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তারিখ ঠিক হবে শীঘ্রই। পররাষ্ট্র সচিব পর্যায়ে দুই দেশের বার্ষিক পরামর্শমূলক বৈঠকে ফরেন অফিস কনসালটেন্টস FOC যোগ দিতে বিক্রম মিশ্রির ঢাকা সফরটিকে নিয়মিত ব্যাপার হলেও এর ভিন্নতা না থেকে পারে না। চলমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক পরিস্থিতিতে তার সফরের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এর আগে সর্বশেষ বার্ষিক FOC হয় দিল্লিতে গত বছরের 24 নভেম্বর। এবার তা হবে ঢাকায়। FOC-তে বাংলাদেশ প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এতে স্বরাষ্ট্র বাণিজ্য, পানি সম্পদ ও খাদ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। সচরাচর দুই দেশের বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন বিষয় উঠে FOC-তে। এর বাইরেও আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনাও হয়। নতুন পরিস্থিতিতে আলোচনা হতে পারে কি নিয়ে? জুলাই আগস্ট বিপ্লব তথা বাংলাদেশে ভারতের এমন মার খাওয়ার পর গেল সেপ্টেম্বরের নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে কথা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের। এবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সফর দুই দেশ ও দুই সরকারের মধ্যে একটি উচ্চ পর্যায়ের ঘটনা। এ উপলক্ষে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে বিক্রম মিশ্রির। ভারতের মধ্যে FOC-র প্রস্তুতির মধ্যেই এই অঞ্চলের সব দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে দ্বিপক্ষীয় পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এক ভার্চুয়াল বৈঠকে মিশন প্রধানদের এই নির্দেশনা দেন। বৈঠকটি নিয়ে ঢাকার এই প্রস্তুতির মাঝেও বাংলাদেশকে ডিস্টার্ব করার কাজে দমছে না ভারত, দমও নিচ্ছে না। কোনো না কোনো এক ইস্যুতে প্রতিবন্ধকতা পাকাচ্ছেই, পারলে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পাকানোর চেষ্টাও করছে। ডক্টর ইউনূসের সরকারকে ব্যর্থ করার যত আয়োজন আছে একটিও বাদ দিচ্ছে না। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে প্রভাবিত করতে ভারতীয় বংশোদ্ভূত কয়েক মার্কিনী এরই মধ্যে একাট্রা হয়েছে। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর তারা সেই অভিযাত্রায় নামবে। এ সংক্রান্ত হোমওয়ার্ক শেষ তাদের। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা চিকিৎসক ভরত বড়াই তা আরেকটু পরিষ্কার করে দিয়েছেন। বার্তা সংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভরত বড়াই বাংলাদেশি হিন্দুদের উপর দমন পীড়নের কথা নির্বাচনের আগেই ট্রাম্পকে দিয়ে বলাতে পারার যার পরনাই স্বস্তি তার। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে গোলমাল বাঁধানোর আশাও দেখছেন ভরত বড়াই। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের এমন নিদারুণ পতন ও পলায়ন ভারতের কাছে ছিল কল্পনা বা দুঃস্বপ্নেরও বাইরে। সেই জ্বালা মেটাতে বাংলাদেশকে বিশ্বের কাছে একটি ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার বিশাল দায়িত্ব ভারতের কাঁধে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের তিক্ত কঠিন কথাই তা আরো পরিষ্কার। এক অনুষ্ঠানে ভারতের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, বাংলাদেশের চারপাশে বন্ধু ভাবাপন্ন দেশ নেই, তাদের সব সময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনা ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটা নিয়ে ষড়যন্ত্র করা। আর প্রমাণিত বিষয় হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের মেল বসেছে। গুজব বিষদগার তো আছেই। গুজব উত্তেজনা ছড়ানোর বিষয়ে অক্লান্ত খাটছে মোদী সরকারের একনিষ্ঠ ভারতীয় মিডিয়াগুলো। প্রায় প্রতিদিনই তাদের কোনো না কোনো আয়োজন থাকছে বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। ছাত্র জনতার বিপ্লবের পর নরেন্দ্র মোদী এবং তার সরকার ও দলের কয়েক ব্যক্তি বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে বলে একের পর এক বিবৃতি দিয়ে আসছেন, যা শেখ হাসিনার কথারই প্রতিধ্বনি। বাংলাদেশের দিক থেকে কড়া প্রতিবাদ জানানো হলেও ভারতে অবস্থা থেকে সরছে না, কোনো সীমা টানছে না। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভেরিফাইড পেজ থেকেও চালানো হচ্ছে নানা প্রোপাগান্ডা। পুরনো এবং ভিন্ন জায়গার ছবি প্রকাশ করে দেওয়া হচ্ছে ধর্মীয় উস্কানি। কফি শপকে মন্দির বানিয়ে ছাত্রলীগের নেতৃত্বের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হিন্দু ছাত্রীর উপর অত্যাচারের ছবি হিসেবে চালানো হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে বাংলাদেশের ছাত্র বিক্ষোভের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ও চীনের হাত ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে দমন পীড়ন এমন শিরোনামে প্রতিবেদন করতে ছাড়েনি ইন্ডিয়া টুডে। শেখ হাসিনা পলায়ন করার পর ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছেন তা ফোনালাপ এবং ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে বোধগম্য।
নিজ দেশে, আশেপাশে এবং আন্তর্জাতিকভাবে ভারতের শাসক দলটি মারাত্মক কোণঠাসা, সুবিধা করতে পারছে না কোনো দিকেই। বাংলাদেশে একচ্ছত্র আধিপত্য 5 আগস্ট বরবাদ হয়ে গেছে। নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা সহ আশপাশে খবরদারি ফলাতে পারছে না। 2001 সালের সেপ্টেম্বর 11 তারিখে পেন্টাগনে হামলা এবং নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পর মুসলিম দেশগুলোকে যখন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তকমা দেয়, স্নায়ুযুদ্ধে পরাজিত ভারত দক্ষিণ এশিয়ার মুসলিম দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং মালদ্বীপকে সন্ত্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করে আঞ্চলিক শক্তি হওয়ার স্বপ্ন দেখতে থাকে। কিন্তু সময়ের পরিক্রমায় নতুন স্নায়ুযুদ্ধ শুরু হলে পরিস্থিতি পাল্টে যায়। প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতের হাতছাড়া হয়ে যায়। এরপর আন্তর্জাতিক অঙ্গনে নেমে আসে আরও বিপর্যয়। ভারত তখন পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ আনে তা এখন এনেছে কানাডার বিরুদ্ধে, যা অনেকটা যেমন কর্ম তেমন ফল প্রবাদের মতো। আশপাশে এবং আন্তর্জাতিক অঙ্গনে কুলাতে না পেরে ভারতের অবশিষ্ট জায়গা বলতে গেলে কেবল বাংলাদেশই। সিরাজা মুনিরা, ঠিকানা নিউজ, ডেস্ক রিপোর্ট।